মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বহরমপুরে। 4 তারিখ বহরমপুর স্টেডিয়ামে তাঁর দলীয় সভা। শুক্রবার বিকেলে তৃণমূলের জেলা নেতাদের নিয়ে জেলা শাসক নিতিন সিংহানিয়া ও জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ সভাস্থল পরিদর্শন করেন। 26-এর নির্বাচনের আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ। নির্বাচন কমিশনের এই ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজের প্রথম থেকেই বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কাঠগড়ায় তুলে সমালোচনা করছেন নির্বাচন কমিশনের। এই এসআইআর কে সামনে রেখে বিজেপি বিরোধিতায় 26-এর নির্বাচনী প্রচারের মূল হাতিয়ার হিসেবে তুলে ধরতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা। বহরমপুরে তাঁর দলীয় সভা যে সেই অভিমুখেই হবে এদিন জেলার নেতারা তা স্পষ্ট করেন। আজও একজন আমাদের এই জেলায় খড়গ্রামের এক বিএলও তার হার্ট অ্যাটাক হয়েছে, তার প্রেশার সহ্য করতে না পেরে। এই যে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং উন্নয়নে লাগাতার বঞ্চনা, এবং আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যারা বাংলার মানুষ, এই মুর্শিদাবাদ জেলা, রেজাউল করিমের জেলা, দাদা ঠাকুরের জেলা, রামেন্দ্র সুন্দরের জেলা, এই জেলার মানুষ যারা আমরা বাংলায় কথা বলি, তাদের প্রতি যে অত্যাচার, নিশ্চিতভাবে সামগ্রিকভাবে সব মিলিয়ে একদিকে রাজনৈতিক, একদিকে উন্নয়ন, তিনি যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমরা এই মুর্শিদাবাদ জেলার মানুষ, আমরা তৃণমূল কর্মী, আমরা আগামী দিন নিশ্চিত তারকে সামনে রেখে, মুখ্যমন্ত্রীকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার উন্নয়নকে আটকাতে, বাংলার প্রতি যে বঞ্চনা বিভিন্ন ক্ষেত্রে, সে 100 দিনের কাজই হোক বা বাংলার বাড়ির ক্ষেত্রে হোক বা জল জীবনের ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি, বাংলা বঞ্চনার শিকার হচ্ছে। সেসবগুলো আমাদের জেলার মানুষ আজ সেদিনকে আরও বিস্তারিতভাবে দিদির কাছ থেকে জানতে পারবে। এক শক্তি, যেই শক্তি এক রাজনৈতিক দলকে সমর্থন করে, এবং তাদের উদ্দেশ্যে আমার বলার যে মুর্শিদাবাদের মাটিকে তারা বারবার উত্তপ্ত করার চেষ্টা করেছে। সেই কেন্দ্রের বিজেপি সরকারের যারা প্রতিনিধিরা আছেন তারা বারবার এরকম করেন, কিন্তু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাগুলোকে কিভাবে প্রোটেক্ট করতে হয়, এবং আমাদের শুধু মুর্শিদাবাদ নয়, প্রত্যেকটা জেলাকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এই সাম্প্রদায়িকতার হাত থেকে, সেই জায়গাটা উনি বারবার বুঝিয়ে দিয়েছেন। তবে অধীর চৌধুরী বুধবার বহরমপুর টেক্সটাইল মোড়ের কংগ্রেসের প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর এসআইআর এর বিরোধিতা প্রসঙ্গে বলেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী যখন এসআইআর হলো বিহারে ভোটের সময় বিজেপিকে হারানোর জন্য একবারও আবেদন করেননি, কিন্তু যখন বাংলায় এই এসআইআর হওয়ার কথা শুরু হলো তখন তিনি কি বললেন, আমি বাংলায় এসআইআর হতে দেব না, রক্ত গঙ্গা বইয়ে দিব, কে কি করে দেখে নিব, আগুন জ্বালিয়ে দিব। এখন আবার বলছে ভোটের পর নাকি সারা দেশকে হিলাবে, হিলতে হিলতে বাংলা হেলে পড়ে গেছে, এখন নাকি দেশকে হিলাবে বাংলার মুখ্যমন্ত্রী, দেশকে হিলাবে। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি কেন এসআইআর এর অনুমতি দিলেন, আগে সে কথা বলুন। আমার প্রশ্ন আপনাকে, কেরল সরকার এসআইআর করবে না বলে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে, তামিলনাড়ু সরকার এসআইআর করতে দেবে না বলে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর নামে মানুষকে উত্তেজিত করছেন, মানুষকে এই করব, তাই করব, ওই করব, গলা কেটে নেব, হেলে দেবো, রক্তগঙ্গা বইয়ে দেবো। আপনি কেন অনুমতি দিয়েছেন বলুন? একবার তো বিরোধিতা করেননি, আপনি একবারও বিরোধিতা করেননি, চালাকি করবেন না মমতা ব্যানার্জি আপনি। অধীর চৌধুরীর সভাও ছিল এসআইআর এর বিরোধিতা করেই। স্বাভাবিকভাবেই বলা যায় মাস 4-5 মধ্যে রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ভূমিকা নিতে চলেছে এসআইআর।